Hi students, welcome back to my channel WB Easy Learning Lab and another video on English teaching. প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আর যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, এতে অন্যান্য ইংলিশ টেক্সট রিলেটেড এক্সপ্লানেটরি ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে সুবিধা হবে। এখন আমি ক্লাস 7-এর লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার টেক্সটির ইউনিট 1 প্রতিটি শব্দের অর্থসহ তোমাদের জন্য বাংলা অনুবাদ করব এবং তার সঙ্গে লাইন বাই লাইন ব্যাখ্যা করব। আমি ক্লাস 7-এর প্রথম দিককার সব লেসনগুলো ব্যাখ্যা সহ বাংলায় অনুবাদ করে এবং অ্যাক্টিভিটি সলভ করে ভিডিওস আপলোড করে দিয়েছি। তোমরা ভিডিওগুলো এই ভিডিওর ওপর আই বটন ক্লিক করে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অথবা প্লেলিস্টে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো। এটা খুব মজার টেক্সট, তোমাদের সকলের ভালো লাগবে। টেক্সটের ইম্পর্টেন্ট জায়গাগুলি আমি বলে দেব। তাহলে আমি শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। টেক্সটের শিরোনাম আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার। আঙ্কেল কাকা পজার, আঙ্কেলের নাম পজার, হ্যাংস মানে ঝোলান বা টাঙান, এ পিকচার আঙ্কেল পজার একটি ছবি টাঙান, এটা এই টেক্সটের শিরোনাম। আঙ্কেল পজার একটা মজার চরিত্র, তিনি নিজের দোষ দেখতে পান না, তিনি বাড়ির সকলের দোষ দেন। লিখেছেন জেরম ক্ল্যাপকা জেরম। এবার ইন্ট্রোডাকশানে লেখকের সম্পর্কে বলা আছে। জেরম ক্ল্যাপকা জেরম 1859। জেরম ক্ল্যাপকা জেরম 1859 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1927 সালে তিনি পরলোক গমন করেছিলেন। ইজ এ কমিক রাইটার, তিনি ছিলেন একজন কৌতুক লেখক অ্যান্ড হিউমারিস্ট। হিউমারিস্ট শব্দটির অর্থ রসিক লেখক। হি ইজ বেস্ট নোন, তিনি সবথেকে বেশি পরিচিত ফর হিজ কমিক ট্রাভেলগস, তার কৌতুকপূর্ণ ভ্রমণ কাহিনীগুলির জন্য, লাইক যেমন 3 men in a boat, এটা একটা তার ভ্রমণ কাহিনী, কৌতুকপূর্ণ ভ্রমণ কাহিনীর নাম। অ্যান্ড 3 men on a বামেল, এই দুটো। দ্য প্রেজেন্ট স্টোরি, বর্তমান গল্পটি অর্থাৎ এই গল্পটি, এই আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার ইজ অ্যাব্রিজড ফ্রম, এটা সংক্ষেপিত, ফ্রম এ চ্যাপ্টার, এটা একটা অধ্যায় থেকে নেওয়া হয়েছে। ইন 3 men in a boat, 3 men in a boat, এই যে ওনার কৌতুকপূর্ণ ভ্রমণ কাহিনী, এখান থেকে সংক্ষিপ্ত করে এই আমাদের বর্তমান গল্পটা আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, এই টেক্সটটি নেওয়া হয়েছে। এবার আমরা টেক্সটটি পড়া শুরু করি। ইউ নেভার স, তুমি কখনোই দেখোনি, সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ। সাচ মানে এইরকম, এ কমোশন, কমোশন কথাটার মানে হচ্ছে হইচই। আপ অ্যান্ড ডাউন, এদিকে ওদিকে, মানে বাড়ি, সারা বাড়ি জুড়ে। অফ এ, আপ অ্যান্ড ডাউন এ হাউস, একটা বাড়ি জুড়ে। ইন অল ইউর লাইফ, তোমার সারা জীবনে। অল মানে হচ্ছে সব বা সারা, আর লাইফ মানে তোমরা জানো জীবন। তোমাদের সারা জীবনে দেখোনি। অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব, যখন আমার কাকা পজার, আঙ্কেল আমার কাকা পজার, কাকার নাম পজার, আন্ডারটুক মানে গ্রহণ করেছিল বা দায়িত্ব নিয়েছিল, টু ডু এ জব। তাহলে ইউ নেভার স, তোমরা কখনোই দেখোনি, সাচ এ কমোশন এমন হইচই, আপ অ্যান্ড ডাউন এ হাউস একটা বাড়ি জুড়ে, ইন অল ইউর লাইফ তোমাদের সারা জীবনে, অ্যাজ হোয়েন যেমন, যখন আমার
মাই আঙ্কেল পজার, আমার আঙ্কেল পজার আন্ডারটুক গ্রহণ করেছিলেন বা দায়িত্ব নিয়েছিলেন, টু ডু এ জব, একটা কাজ করার দায়িত্ব নিয়েছিলেন। এ পিকচার উড হ্যাভ কাম হোম, একটা ছবি উড হ্যাভ কাম হোম, বাড়িতে আসতো, ফ্রম দ্য ফ্রেম মেকার্স, ছবি বাঁধাইকারীদের থেকে একটা পিকচার আসার ছিল, অ্যান্ড বি স্ট্যান্ডিংস, এবং সেই ছবিটাকে রাখা হয়েছিল। স্ট্যান্ডিং তোমরা এই শব্দটির মানে জানো, দাঁড়িয়ে আছে, এখানে সেই পিকচারটাকে রাখা হয়েছিল, এটাই বোঝাচ্ছে। ইন দ্য ডাইনিং রুম, খাবার ঘরে সেই ছবিটাকে রেখে দেওয়া হয়েছে। ওয়েটিং টু বি পুট আপ, অপেক্ষা করছে, এই ছবিটা অপেক্ষা করছে, টু বি পুট আপ, টাঙানোর জন্য। ছবিটা কারোর দ্বারা টাঙানো হবে, এখানে আঙ্কেল পজারের দ্বারা টাঙানো হবে, এই জন্য ছবিটা অপেক্ষা করছে। ওই যে বললাম যে লেখক প্রথমেই বলেছেন যে তোমরা এরকম হইচই দেখোনি যখন সারা বাড়ি জুড়ে যখন আঙ্কেল পজার একটা কাজ গ্রহণ করেছিল। এখানে কাজ বলতে এই ছবিটাকে টাঙানো, এই কাজটাকেই বোঝানো হয়েছে। আঙ্কেল পজার একটা ছবি টাঙাবেন দেওয়ালে। আন্ট পজার উড আস্ক, কাকি পজার জিজ্ঞাসা করলো, হোয়াট ওয়াজ টু বি ডান। হোয়াট মানে কি, ওয়াজ টু বি ডান, ডান মানে ডু, মানে তোমরা জানো করা, এখানে থার্ড ফর্ম করা আছে, ডু এর পাস্ট পার্টিসিপল করা আছে, তাহলে কি করা হতো, উইথ ইট, এই ছবিটা দিয়ে কি করা হতো সেটা আন্ট পজার জিজ্ঞেস করেছিলেন। অ্যান্ড আঙ্কেল পজার উড সে, আর আঙ্কেল পজার তার উত্তরে, আন্ট পজার যখন জিজ্ঞেস করেছিলেন যে এই ছবিটা দিয়ে, এটা দিয়ে কি হতো, অর্থাৎ এই ছবিটা দিয়ে কি হতো, তখন আঙ্কেল পজার বলতেন, ওহ ইউ লিভ দ্যাট টু মি, তিনি বলতেন যে তোমরা ছেড়ে দাও, দ্যাট ওটা, টু মি আমার উপরে, আমার কাছেই ছেড়ে দাও, আমার উপরেই তোমরা ব্যাপারটাকে ছেড়ে দাও। একটা ওফ বলতেন, একটা অবজ্ঞা প্রকাশ করে বলতেন, আমার উপরেই তোমরা ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ, তোমাদের মধ্যে যে কোনো একজন, তোমাদের মধ্যে যে কেউ, ওরি ইয়োর সেলফ, তোমাদের ডোন্ট মানে করো না, ওরি উদ্বিগ্ন হয়েও না, ইয়োর সেলফ নিজেদেরকে তোমরা নিজেদেরকে, তোমাদের মধ্যে কেউ নিজেদেরকে উদ্বিগ্ন করো না, অ্যাবাউট দ্যাট, এই বিষয়ে, এই যে আমি কাজটা করতে যাচ্ছি এই বিষয়ে তোমরা নিজেদেরকে কোনো উদ্বিগ্ন করো না। আই উইল ডু অল দ্যাট, আমি করব, অল সব কিছু করব, দ্যাট আমি সব কাজ করব, তোমাদের উদ্বিগ্ন হয়ে বা চিন্তিত হয়ে কোনো কাজ হবে না। এটা আন্ট পজারকে আঙ্কেল পজার বলেছিলেন। অ্যান্ড দেন, তারপর, হি উড টেক অফ হিজ কোট, হি বলতে এখানে আঙ্কেল পজারকে বুঝিয়েছে, আঙ্কেল পজার খুলে ফেলতেন হিজ কোট, তার কোট, যে কোটটা তিনি পরে থাকতেন সেই কোটটা তিনি খুলে ফেলতেন। অ্যান্ড বিগিন, এবং শুরু করতেন, কি শুরু করতেন, কাজ শুরু করতেন। কিসের কাজ, ওই যে বললাম ছবিটা টাঙানোর কাজ, তিনি কোট খুলে তৈরি হতেন এবং ছবিটাকে টাঙানোর কাজ শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল, তিনি পাঠাতেন, দ্য গার্ল একটা মেয়েকে, আউট বাইরে, ফর 6 pence ওর্থ, এখানে দেখো অ্যাপোস্ট্রফি দিয়ে ডাব্লু তুলে দেওয়া আছে, 6 পয়সা, ওর্থ মানে হচ্ছে মূল্যের বা দামের, 6 পয়সা দামের, ওর্থ অফ নেইলস, পেরেক আনার জন্য তিনি একটা মেয়েকে সেন্ড মানে পাঠাতেন একটা মেয়েকে। তাহলে আমি এখানে বলে দিলাম 6 pence ওর্থ, এইটা লেখা আছে কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে
ডাব্লু আর এখানে পেন্সের এস তুলে দেওয়া রয়েছে, নেইলস অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ, তখন ছেলেদের মধ্যে একজনকে আফটার হার, ওই মেয়েটার পিছনে আবার ছেলেদের মধ্যে একজনকে পাঠিয়ে দিতেন। তিনি প্রথমে মেয়েটাকে পাঠালেন 6 পয়সা মূল্যের পেরেক আনার জন্য, আবার তারপরে আবার তিনি সেই মেয়েটার পেছনে পাঠিয়ে দিলেন ছেলেদের মধ্যে একজনকে আফটার হার, তার পেছনে টু টেল হার, তাকে বলতে হোয়াট সাইজ টু গেট। হোয়াট মানে কি, আর সাইজ মানে হচ্ছে মাপের, কি মাপের, টু গেট মানে হচ্ছে পেতে হবে বা আনতে হবে, কি মাপের পেরেক আনতে হবে সেটা তিনি মেয়েটাকে বলে দেননি। তার হঠাৎ মনে পড়ল যে মেয়েটাকে আমি পেরেক আনতে পাঠিয়েছি, কিন্তু কোন মাপের আনতে পাঠিয়েছি সেটা তো আমি বলিনি। যখন তার এটা মনে পড়তো তখন তিনি একটা ছেলেকে পাঠাতেন ওই মেয়েটাকে বলতে, মেয়েটার পেছনে পাঠাতেন যাতে মেয়েটাকে বলে যে কোন মাপের পেরেক আনতে হবে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে যে পেরেকের দাম কী ছিল তখন। তোমরা এখানে দেখছো লেখাই আছে 6 pence ওর্থ, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, এখন তুমি যাও এবং গেট মি এনে দাও। গেট মানে প্রথমে পাও, আর মি গেট মি আমাকে এনে দাও, মাই হ্যামার আমার হাতুড়িটা আমাকে এনে দাও। উইল কিন্তু এখানে ভার্ব নয়, এখানে উইলটা একজনের নাম। দেখো ডাব্লুটা যেটা রয়েছে সেটা বড় হাতের অক্ষরে রয়েছে, এটা ওনার একটা ছেলের নাম। তো উইলকে বলতো, ওনার যে ছেলে উইল তাকে বলতো যে আমাকে একটা হাতুড়ি এনে দাও। হি উড শাউট, সে চেঁচিয়ে বলতো, চেঁচিয়ে বলতো আমাকে একটা হাতুড়ি এনে দাও। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, তুমি আমাকে, ব্রিং মানে হচ্ছে আনো, তুমি আমাকে এনে দাও দ্য রুল, স্কেলটা এনে দাও। রুল মানে তোমরা জানো স্কেলকে রুল বলে। টম আরেকটি ছেলের নাম, তাকে তিনি বলতেন যে একটা রুল আমাকে এনে দাও। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমি চাই দ্য স্টেপ ল্যাডার, মই চাই, ল্যাডার মানে মই, কিন্তু এখানে লেখা আছে স্টেপ ল্যাডার, অর্থাৎ ধাপযুক্ত মই, একটা ধাপযুক্ত মই আমাকে দাও। আই ওয়ান্ট আমি চাই। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, আই হ্যাড বেটার ভালো হয়, হ্যাভ এ কিচেন চেয়ার যদি আমি পাই একটা রান্নাঘরের, যদি আমি একটা চেয়ার পাই তাহলে ভালো হয়। টু কিচেন চেয়ার, টু মানে ও, রান্নাঘরের একটা চেয়ারও যদি পেয়ে যাই তাহলে ভালো হয়। এইগুলো তিনি তার যে মেয়েদেরকে তিনি নিয়ে আসতে বলেছিলেন। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, ডোন্ট ইউ গো তুমি যেও না, মারিয়া ওনার একটা মেয়ের নাম, তাকে বললেন তুমি যেও না। বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি, কারণ আমি চাই কেউ, সামবডি টু হোল্ড মি দ্য লাইট, হোল্ড মানে হচ্ছে ধরুক, মি আমাকে, আমার সামনে ধরুক, দ্য লাইট আলো, কারণ ছবিটা টাঙাতে গেলে আলোর দরকার, তাই তিনি মারিয়াকে বললেন তুমি যেও না, আলোটা তুমি ধরো। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন মেয়েটা ফিরে আসে, শি মাস্ট গো আউট এগেইন, তাকে অবশ্যই, মাস্ট মানে অবশ্যই, গো আউট এগেইন তাকে আবার বাইরে যেতে হবে। ফর এ বিট অফ পিকচার কর্ড, ফর এ বিট মানে হচ্ছে টুকরো, অফ পিকচার কর্ড অর্থাৎ পিকচার মানে ছবি আর কর্ড মানে দড়ি, ছবি টাঙানোর যে দড়ি লাগবে সেটা আঙ্কেল পজার প্রথমে মনে করতে পারেননি, মেয়েটাকে পেরেক আনতে পাঠিয়েছিলেন। এখন মেয়েটা যখন বাড়িতে ফিরে এলো তিনি তাকে আবার পাঠালেন
পিকচার কর্ড অর্থাৎ ছবি টাঙানোর দড়ি আনতে। টম, হোয়ার ইজ টম? ওনার ছেলের নাম টম। হোয়ার ইজ টম? কোথায় টম? টম, ইউ কাম হেয়ার। টম, তুমি এখানে আসো। আই শ্যাল ওয়ান্ট ইউ, আমি চাই তুমি। টু হ্যান্ড মি, আমার হাতে দেবে, আমাকে দাও, হাতে দাও। আপ দ্য পিকচার, আমাকে হাতে তুলে দাও। দ্য পিকচার, আমাকে ছবিটা হাতে তুলে দাও। তাহলে তোমরা বুঝতেই পারছো, উনি প্রথমে বললেন আমি একাই সব কাজ করব, কিন্তু আসলে দেখা যাচ্ছে উনি সবাইকে ওনার ছেলে মেয়েদের অর্ডার করছেন, এটা ওটা সব করতে অর্ডার করছেন। তিনি যেটা বলেছিলেন, যেটা গর্ব করেছিলেন যে আমি একাই কাজটা করব, সেটা তিনি করলেন না। অ্যান্ড দেন হি উড লিফট, তারপরে তিনি তুলতেন, লিফট আপ দ্য পিকচার, তিনি ছবিটা তুলতেন। অ্যান্ড ড্রপ ইট, এবং ফেলে দিতেন। ছবিটা তুলে আবার তার ছবিটা হাত থেকে ফসকে বা পিছলে ছবিটা পড়ে যেত এবং তিনি ছবিটা ফেলে দিতেন। ড্রপ লেখা আছে, ড্রপ মানে ফেলে দেওয়া। ড্রপ ইট, ইট বলতে ছবিটাকে বোঝানো হয়েছে। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং ছবিটা বেরিয়ে আসতো। ইট বলতে এখানে ছবিটাকে বোঝানো হয়েছে, কাম আউট বেরিয়ে আসতো, অফ দ্য ফ্রেম, ছবির যে ফ্রেম আছে সেই ফ্রেম থেকে ছবিটা বেরিয়ে আসতো। অত উপর থেকে পড়ে তখন কি আর ছবিটা কি আর ঠিক থাকবে? তাই ফ্রেম ভেঙে ছবিটা বেরিয়ে আসতো। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, তিনি চেষ্টা করতেন সেভ, রক্ষা করতে বা বাঁচাতে, দ্য গ্লাস, কাঁচটাকে। ছবির উপরে যে কাঁচ লাগানো থাকে, ওই ছবিটার উপরেও কাঁচ লাগানো ছিল, সেই কাঁচটাকে বাঁচানোর বা রক্ষা করার চেষ্টা করতেন। অ্যান্ড কাট হিমসেলফ, সেটাকে কাঁচটাকে বাঁচাতে গিয়ে নিজেকেই তিনি কেটে ফেলতেন। কাট মানে হচ্ছে কেটে ফেলা, কাঁচে তার আঙুল কেটে যেত, এটাই বোঝানো হয়েছে। কাট হিমসেলফ, নিজেকে কেটে ফেলতেন। দেন হি উড স্প্রিং, তারপরে তিনি লাফাতেন। রাউন্ড দ্য রুম, ঘরের চারদিকে তিনি লাফাতেন। কাঁচে হাত কেটে যাওয়ায় তার যন্ত্রণা করত এবং সেই যন্ত্রণায় তিনি সারা ঘরে লাফাতেন। লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, লুকিং ফর মানে হচ্ছে, লুক ফর মানে খোঁজা, খুঁজতেন তার হ্যান্ডকারচিফ, তার রুমালটা তিনি খুঁজতেন। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, তিনি কুড নট ফাইন্ড মানে তিনি খুঁজে পেতেন না হিজ হ্যান্ডকারচিফ, তার রুমালটা। কারণ রুমালটা যদি পাওয়া যায় তাহলে তিনি জায়গাটা বেঁধে দেবেন, রক্ত বেরোনো বন্ধ হবে, কিন্তু তিনি রুমালটাই খুঁজে পেতেন না। বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট, এটা ছিল, রুমালটা ছিল পকেটে। অফ দ্য কোট, তার কোটের পকেটে। হি হ্যাড টেকেন অফ, যে কোটটা তিনি খুলে রেখেছিলেন, ওই যে প্রথমে তিনি কাজ শুরু করার সময় কোটটা খুলে রেখেছিলেন, সেই কোটের পকেটেই তিনি রুমালটা রেখে দিয়েছিলেন। এই জন্য এখানে বলা হয়েছে ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ। অ্যান্ড হি ডিড নট নো, এবং তিনি জানতেন না, হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, হোয়ার মানে কোথায়, হি হ্যাড পুট তিনি রেখেছিলেন, পুট মানে রাখা, দ্য কোট তিনি কোটটা, নিজের কোট কোথায় রেখেছিলেন তিনি নিজেই জানতেন না। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ, বাড়ির সকলকে, হ্যাড টু লিভ অফ তখন এদিক ওদিক যেতে হতো। লিভ মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া, অর্থাৎ তাদের কাজ ছেড়ে তাদেরকে এদিক ওদিক যেতে হতো ঘরের মধ্যে। লুকিং ফর, খুঁজতে, হিজ টুলস, তার যন্ত্রপাতি খুঁজতে যেতে হতো। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং তাদেরকে স্টার্ট করতে হতো, শুরু করতে হতো, লুকিং ফর খুঁজতে, হিজ কোট, তার কোটটা খুঁজতে শুরু করতে হতো। হোয়াইল হি উড ডান্স,
যখন তিনি নাচতেন রাউন্ড, চারদিকে তিনি নাচতেন, মানে ওই যন্ত্রণায় ছটফট করে তিনি লাফাতেন। অ্যান্ড হিন্ডার দেম, এবং তাদেরকে বাধা দিতেন। তারা যখন অন্যান্য যন্ত্রপাতি খুঁজতে যাচ্ছে বা কোটটা খুঁজতে যাচ্ছে, তখন তারা যখন যাওয়া আসা করতো, তাদের লাফিয়ে লাফিয়ে তাদের সামনে আসতেন এবং তাদেরকে বাধা দিতেন, তাদের বাধা হয়ে দাঁড়াতেন। ডাজ নট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ? এনিবডি মানে যে কেউ, কোনো একজন, ইন দ্য হোল হাউস, হোল মানে পুরো, হাউস পুরো বাড়িতে কোনো একজন নো জানে না, হোয়ার মাই কোট ইজ, আমার কোটটা কোথায় সেটা জানে না। আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট, আমি কখনোই দেখিনি, সাচ মানে এইরকম, এ সেট এরকম একটা দল, এরকম একটা মানুষজনের দল, মানুষজন, ইন অল মাই লাইফ, আমার সারা জীবনে, আপন মাই লাইফ, আই ডিড নট, আমার জীবনে আমি এরকম ধরনের মানুষজন কখনোই দেখিনি। এখানে সেট বলেছে, সেট মানে হচ্ছে দল, আমি এরকম একদল মানুষ বা এরকম মানুষজন আমি আমার সারা জীবনে দেখিনি। 6 of you, তোমাদের মধ্যে 6 জন, অ্যান্ড ইউ ক্যানট ফাইন্ড এ কোট, এবং তোমরা ক্যানট ফাইন্ড, তোমরা খুঁজে পাও না, একটা কোট খুঁজে পাও না। দ্যাট আই পুট ডাউন, যেটা আমি রেখেছিলাম, নট 5 minutes এগো, 5 মিনিট আগেও আমি কোটটা রাখিনি, আর তোমরা খুঁজে পাচ্ছ না। দেখো, উনি কোটটা নিজেই খুলে রেখেছেন। এবার তিনি, ওই যে বললাম, প্রথমেই বলেছিলাম তিনি অন্যদের দোষ দিতেন, তিনি বলছেন যে আমি রেখেছি, তোমরা খুঁজে পাচ্ছ না, অর্থাৎ তিনি অন্যকে দোষ দিচ্ছেন, তার নিজের দোষ তিনি নিজে রেখে নিজে খুঁজে পাচ্ছেন না, কিন্তু অন্যদের তিনি দোষ দিচ্ছেন। দ্যাট আই পুট ডাউন, যেটা আমি খুলে রেখেছিলাম, নট 5 minutes এগো, 5 মিনিট আগে নয়। ওয়েল অফ অল দ্য, ভালো সবাই, আর বলে কিছু একটা বলতে যাচ্ছিলেন, এখানে দেখো ড্যাশ দেওয়া আছে, দুটো ড্যাশ, কিছু একটা বলতে যাচ্ছিলেন। দেন হি উড গেট আপ, তারপরে তিনি উঠে দাঁড়াতেন, অ্যান্ড ফাইন্ড দ্যাট, এবং দেখতেন যে, হি হ্যাড বিন সিটিং, তিনি বসেছিলেন, অন ইট, এটার উপরে, এটা বলতে এখানে কোটটাকে বোঝানো হয়েছে, তিনি কোটটার উপরে নিজেই বসেছিলেন। অ্যান্ড উড কল আউট, এবং তিনি চিৎকার করতেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, তোমরা পারো, গিভ ইট আপ, তোমরা এখন এটা ত্যাগ করতে পারো, মানে তোমরা ছেড়ে দিতে পারো, তোমরা কোট খোঁজা ছেড়ে দিতে পারো, এটাই উনি বোঝাচ্ছেন, এটাই তিনি বলেছিলেন। আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও, আই হ্যাভ ফাউন্ড, আমি খুঁজে বার করেছি, মাই সেলফ, আমি নিজেই খুঁজে বার করেছি, এখন আমি নিজেই কোটটাকে খুঁজে বার করেছি। হোয়েন হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ট, যখন হাফ অ্যান আওয়ার মানে হচ্ছে আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার মানে 1 ঘন্টা, তার এখানে দেখো হাফ আছে, তাহলে আধ ঘন্টা, হ্যাড বিন স্পেন্ট অতিবাহিত হতো, ইন টাইং বাঁধতে, আপ হিজ ফিঙ্গার, টাইং আপ মানে বাঁধতে, হিজ ফিঙ্গার তার আঙ্গুল বাঁধতে, অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং একটা নতুন কাঁচ পাওয়া যেত, হি উড হ্যাভ অ্যানাদার গো, তিনি তখন অ্যানাদার মানে আরেকটা গো মানে আরেকবার তিনি চেষ্টা করতেন ছবিটাকে টাঙাতে, কারণ একটা নতুন গ্লাস, নতুন কাঁচ ততক্ষণে আনা হয়ে যেত, এবং তিনি হি উড হ্যাভ অ্যানাদার গো, আরেকবার তিনি শুরু করতেন তার প্রচেষ্টা, তার চেষ্টা। 2 people উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুটো লোককে উড হ্যাভ টু হোল্ড ধরতে হতো, দ্য চেয়ার, তার ছেলে মেয়েদের মধ্যে দুজনকে চেয়ার হোল্ড মানে ধরতে হতো, অ্যান্ড এ থার্ড, এবং তৃতীয় জনকে উড হেল্প হিম, সাহায্য করতে হতো তাকে, আপ অন ইট, তাকে ওই চেয়ারের উপরে উঠতে
তাকে সাহায্য করতে হতো, অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং তাকে সেখানে চেয়ারের উপরে তাকে ধরে রাখতে হতো যাতে তিনি চেয়ার থেকে না পড়ে যান, তার জন্য তাকে হোল্ড করে রাখতে হতো, তাকে ধরে রাখতে হতো। এ ফোর্থ, চতুর্থজন উড হ্যান্ড হিম, তাকে দিত এ নেইল, একটা পেরেক দিত, অ্যান্ড ফিফথ উড পাস হিম, এবং পঞ্চমজন তাকে পাস করত হিম আপ, তার হাতে দিয়ে দিত দ্য হ্যামার, হাতুড়ি। এখানে দেখতে পাচ্ছ আঙ্কেল পজারের অনেকগুলো সন্তান ছিল, বুঝতেই পারছো এখানে পঞ্চম জনকে তার হাতে একটা হাতুড়ি দিতে হতো, অ্যান্ড হি উড টেক হোল্ড অফ এ নেইল, এবং তিনি টেক হোল্ড ধরতেন, অফ এ নেইল, একটা পেরেক ধরতেন, ড্রপ ইট ধরতেন, আবার ড্রপ মানে হচ্ছে ফেলে দেওয়া, ইট পেরেকটাকে আবার ফেলেও দিতেন। দেয়ার, সেখানে হি উড শেষ, তিনি বলতেন, ইন অ্যান ইনজিওর্ড টোন, তিনি বলতেন একটা ইনজিওর্ড মানে আহত, টোন মানে স্বর বা গলার আওয়াজ, তিনি আহত আওয়াজে বলতেন, দেয়ার নাও দ্য নেইল ইজ গন। এখানে দেখো অ্যাপোস্ট্রফি দিয়ে আইটাকে তুলে দেওয়া আছে, নেইল ইজ গন, এখন পেরেকটা গন মানে পেরেকটা চলে গেছে, মানে পেরেকটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার হাত থেকে পড়ে কোথায় চলে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তিনি আহত গলায় বলতেন এখন পেরেকটা চলে গেছে, মানে পেরেকটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন, আমাদের সবাইকে হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ, আমাদেরকে সবাইকে তখন চলে যেতে হতো আমাদের হাঁটুর উপরে, অর্থাৎ আমাদের সবাইকে তখন হাঁটুর উপরে হাঁটুর উপরে থাকতে হতো, মানে আমাদেরকে হামাগুড়ি দিতে হতো, অ্যান্ড গ্রভেল ফর ইট, এবং হামাগুড়ি দিয়ে, গ্রভেল মানে হামাগুড়ি দিয়ে খোঁজা, হামাগুড়ি দিয়ে খুঁজতে হতো ইট, অর্থাৎ পেরেকটাকে আমাদের সবাইকে হামাগুড়ি দিয়ে খুঁজতে হতো। দ্য নেইল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, পেরেকটাকে পাওয়া যেত অ্যাট লাস্ট, শেষে পেরেকটাকে পাওয়া যেত, সবাই মিলে খুঁজছে, পাওয়া তো যাবেই, শেষ পর্যন্ত পেরেকটা পাওয়া যেত। বাট বাই দ্যাট টাইম, ওই সময়ের মধ্যে, হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, তিনি ওই সময়ের মধ্যে যতক্ষণ পেরেকটাকে খোঁজা হচ্ছিল সেই সময়ের মধ্যে তিনি হারিয়ে ফেলেছিলেন দ্য হ্যামার, হাতুড়িটা হারিয়ে ফেলেছিলেন। কীরকম ক্যারেক্টার দেখো, সব সময় তিনি হারিয়ে ফেলেন, এরকম একটা ক্যারেক্টার। পেরেকটা সবাই মিলে খুঁজছে, ততক্ষণে তিনি আবার তার হাতুড়িটাই হারিয়ে ফেললেন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যে পেরেকটা যখন সবাই খুঁজছিল তখন তিনি কি হারিয়ে ফেললেন, উত্তরটা তোমরা দেখতেই পাচ্ছ যে হাতুড়ি হবে, হ্যামার। হোয়ার ইজ দ্য হ্যামার, এবার তিনি প্রশ্ন করতেন হাতুড়িটা কোথায়, হারিয়েছেন আঙ্কেল পজার নিজে, অথচ তিনি প্রশ্ন করছেন সবাইকে কোথায় হাতুড়িটা। হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি কি করেছিলাম উইথ দ্য হ্যামার, হাতুড়ি দিয়ে আমি কি করেছিলাম। অন্যদের প্রশ্ন করছেন, গ্রেট হেভেন্স, হে ভগবান, এবারে তিনি হতাশ হয়ে ভগবানকে ডাকছেন, বলছেন গ্রেট হেভেন্স, হে ভগবান, 7 অফ ইউ, তোমাদের মধ্যে 7 জন, গ্যাপিং রাউন্ড দেয়ার, গ্যাপিং মানে হাঁ করে তাকানো, তোমরা সব হাঁ করে তাকিয়ে আছো সেখানে, এখানে তোমরা সবাই হাঁ করে তাকিয়ে আছো, তোমরা কিছু বলতে পারছো না। অ্যান্ড ইউ ডোন্ট নো, এবং তোমরা জানো না, হোয়াট আই ডিড, আমি কি করেছিলাম, উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িটা দিয়ে কি করেছিলাম তোমরা তা জানো না। অর্থাৎ তিনি নিজে হারিয়ে অন্যদের দোষ দিচ্ছেন, এরকম একটা মজার চরিত্র কিন্তু আঙ্কেল পজার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। ভিডিওটা ভালো লাগলে মনে করে লাইক দিও, তোমাদের লাইকগুলো আমাকে মোটিভেট করে। চ্যানেলে নতুন হলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো।